নিচে দেখেন এরা কি বলছে। আমার প্রশ্ন একটাই, যেহেতু তারা 4 বছরের কোর্স করছে, 4 বছরের কোর্স মানে অনেক কিছু, সেটা হলো যে 4 বছরের কোর্সে কোনো ইংলিশ ছাড়া ব্যতীত অন্য কোনো কিছু নাই। 4 বছরের কোর্স কিন্তু সোজা না। সেটা যারা দাবি যেটা করছে সেটা কিন্তু যুক্তি দাবি। আমরা মনে করি যে এই যুক্তির দাবিটা অবশ্যই সরকারের মেনে নেওয়া উচিত, এবং তাদের যে প্রাধান্য, যে কোনো 10টা পদ্ধতির যে আমরা দাবি করেছি, এই পদ্ধতি 10টা যদি কাজ করার অনুমতি আমাদেরকে দেওয়া হয় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি না দেওয়া হয় তাহলে হয়তো বা এর পরবর্তীতে এর চাইতে বড় আন্দোলন করার চেষ্টা করবে। আমরা চাই না যে আমাদের সরকার কোনো কিছুতে আমাদের বাধাগ্রস্ত করুক, যেহেতু এটা যুক্তিসম্মত কথা, যেটা 4 বছরের কোর্স করছে সেটাকে যে কোনো একটা কিছু হলেও অ্যালাউ করতে হবে। আমি আশা করি মাননীয় স্পিকারের কাছে, মাননীয় সদস্যর কাছে, যে যারা বর্তমানে দায়িত্বশীল আছেন, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী, তাদের কাছে আমার একটাই আবেদন যে এটা যে দাবিটা করেছেন সে দাবিটা কিন্তু যুক্তির দাবি। যেটা যুক্তির দাবি সেটা অবশ্যই আপনাকে কিছু হলেও মানতে হবে, যেহেতু আপনারা 4 বছরের কোর্স করার অনুমতি দিয়েছিলেন এবং 4 বছরের কোর্স করছেন। অনেকজন অনেক কষ্ট করে পরীক্ষা দেওয়ার পরে অ্যালাউ করেছেন। তার পরবর্তীতে কিন্তু এই ডিপ্লোমাটা আমরা করেছি আর কি। যেহেতু আমরা এই ডিপ্লোমাটা করেছি, আমরা আশা করি আমাদেরকে সরকার থেকে পক্ষ থেকে যে কোনো একটা কাজ করার পদ্ধতি এবং কাজ করার অনুমতি প্রদান করবেন, এই আশা করে আমরা ওই প্রধানমন্ত্রীর কাছে কালকে 15 তারিখে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের চিঠি পাঠিয়েছি। তারা বলেছেন যে যেহেতু স্বাস্থ্যমন্ত্রী নেই, প্রধানমন্ত্রীও নেই, আমাদেরকে একটু সময় নিতে হবে। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। আশা করি আমাদের এই কথাগুলো অবশ্যই সরকারের কাছে পৌঁছে দিতে হবে, এবং আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো অবশ্যই মানতে হবে। আমরা অযুক্তি কোনো দাবি নিয়ে এখানে আসিনি, এটা হলো যুক্তি দাবি যে 4 বছরের কোর্সদের জন্য যে কোনো একটা কিছু অ্যালাউ করার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। তাই সে যেন অবশ্যই আমাদেরকে এই প্রস্তাব গ্রহণ করে এবং আগামী দিনের জন্য ভবিষ্যৎ গড়ার মতো তৌফিক দান করে। সবাই বলে আমিন।